নববর্ষ আমার কাছে একদম অন্যরকম এবং অনেক ভালো লাগার এবং অনেক প্রাপ্তির, কারণ আমার কন্যা বহু বছর পরে একসঙ্গে আমরা নববর্ষ পালন করছি এবং সব তার আনন্দই আমার আনন্দ। সে একই রকম শাড়ি অর্ডার দিয়েছে আমার থেকে, সেই শাড়ি পরে সকাল থেকে বসে থাকবে, তুমি কেন এত মন মরা হয়ে থাকো, সবাই আমাদের রাগ করে। আমি বলি যে না, আমি সবার জন্য, তোমাদের যেমন মা, আমি বাংলাদেশের আমার সব ছেলে মেয়েরা, ওরাও আমার সন্তান, এবং আজকে নববর্ষে সবার জন্য আমার খুব ভালোবাসা দেওয়া। একটু কন্টিনিউটি রেখে তারপর এই যে মেয়েকে নিয়ে বলছিলেন একই রকম ড্রেস পরেছেন, যাদের সঙ্গে কাজ করেন তাদের সামনে মেয়েকে নিয়ে আসতে পারে, সেটা মানে অনেকটা ভালো রকম আনন্দ, অন্যরকম ভালোবাসা। জানি না আর হয়তো শেষ বয়সে সে এত আনন্দের ছটা আমার জীবনে অপেক্ষা করেছিল, আমি কখনোই চিন্তা করতে পারিনি। নববর্ষে কোনো কিছু মিস করেনি স্টেজে এসে, যেটা হয়তো আগে ছোটবেলায় নববর্ষ উদযাপন করতেন, যেটা এখন আনন্দ ছিল অন্যরকম, অল্প সময়ের জন্য সব শেষ হয়ে যেত। এখন এর ব্যাপ্তি অনেক হয়েছে এবং মনে হয় সারা বাংলাদেশ জুড়ে নববর্ষের ভালোবাসা, ভালো লাগা শুধু অনেক আগে থেকে এই প্রস্তুতি চলে, আগের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। আগেরটা আগে, এখনকারটা এখন। এই যে মায়ের এতটা উচ্ছ্বাস মেয়েকে পেয়ে, একই রকম সুন্দর শাড়িও পরেছেন আপনারা, আপনার কাছে এবারে নববর্ষ কিন্তু লাস্ট ইয়ার এসছি আমি, একটু নববর্ষ উপলক্ষে আসা হয় এবার বাংলাদেশে। আগের বছর আসলাম, এবারও আসলাম। তো এবছর আমার প্ল্যান ছিল যে একই শাড়ি পরবো, তো গোদেশি ওদের ওয়েবসাইট থেকে আর কি অর্ডারটা দেওয়া হলো শাড়িটা, হ্যান্ড প্রিন্ট, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রোডাক্ট প্রমোট করা আর কি, এটাই আমার ইচ্ছা ছিল এবার। যেহেতু বলছেন প্রতি বছরই আসেন, শোভাযাত্রায় কি কখনো যাওয়া হয়? ওইটা এত সকালে যাওয়া হয় না, আর রোজা থাকলে তো পয়লা বৈশাখটা ঠিক রকম হয় না আমাদের জন্য। তো এই পরপর 2 বছর যেহেতু রোজা ছিল না, বৈশাখে এই জন্য আসা, তো ভালোই লাগছে, অন্যরকম আমেজ। কালচারটা কেমন লাগে? মানে আমাদেরই কালচার, কিন্তু তবু এই যে রঙিন সবকিছু, বিভিন্ন রকম মোটিভ থাকে, বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়, এই বিষয়গুলো একজন বাঙালি হিসেবে কেমন লাগে? আমি তো ছোটকালে রবীন্দ্রসঙ্গীত গান গেয়েছি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, তো আমি সংস্কৃতির মধ্যেই বড় হওয়া। এখন আছি 26 বছর দেশের বাইরে, কিন্তু সংস্কৃতিটাও ভুলে যাওয়ার কিছু না। ভালো লাগছে, আসলাম দেশে, এনজয় করছি, এবং আমাদের অনেক বন্ধুরা আমাকে দেখলে খুব ইন্সপায়ার্ড হয় যে আমি এখন যে চেষ্টা করি নিজেকে একটু চুরি করে, একটু সাজবাজ করে দেশে আসলে আমরা তো আমরা তাই করি। আমাদের বাঙালি যে কমিউনিটিটা আছে, আমরা একটা দিন বসি, ভত্তা টত্তা খাই, ভালোই। আমাদের বিদেশেও কিন্তু আমরা চর্চা করছি, সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি নেক্সট জেনারেশনের জন্য। আন্টিকে দেখে কিন্তু আমরাই উৎসাহিত হই। আন্টি সবসময় মানে ওয়েস্টার্নকে বিশেষ করে এত সুন্দর সুন্দর লুকে আন্টি হাজির হয়। মা হিসেবে আপনি যখন মেয়ে হিসেবে তো দেখেন বাকি, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে যে মা এই স্টেজে এসেও এত দারুণ দারুণ লুক নিয়ে সামনে আসছে এবং কনফিডেন্ট? হ্যাঁ, এই বিষয়টা কেমন লাগে? আমি কিন্তু আম্মার সাথে, মানে আম্মার এইজ, অনেক সময় আমরা মনে করি যে একটা বয়সে গিয়ে ড্রেস আপ করতে হবে, এভাবে থাকতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে সব মনের ব্যাপার। এইজ ইজ জাস্ট এ নাম্বার। আপনারা দোয়া করবেন আম্মার জন্য, যাতে আম্মা সুস্থ থাকেন এবং আমরা যেন প্রত্যেক বছর মাকে এভাবে পাই সবার মাঝে।